আল্লাহু আকবার কোন। এবার আলোচনা চলবে না, বন্ধ হবে। শয়তান কিন্তু ধোঁকা দিবে। আমরা শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহর পক্ষে। আরেকটু জোরে বলেন কার পক্ষে? এর ভিতরে দেখবেন শয়তান এসে কান ধরে ওঠ একটা আবুল বিড়ি খায় আসি। আছে না নাই? বিড়িখোর আছে না? আছে। এখন ভাই রাগজানি করেন না, আলোচনা ধীরে ধীরে আসবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার নবী কার বাড়ি গেছে? হ্যাঁ ফুফু বাড়ি। এই তো মনে রাখছে, শ্রোতা ভালো হবে তাই অর্ধেকও পাইনি। হ্যাঁ কাম হইছে। সুবহানাল্লাহর অর্থ জানি কি? উফ কে রে কাম হইছে। আজকে রস কাজে লেগে গেছে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি যখন ইন্ডিয়াতে যা ওয়াজ করি তখন ইন্ডিয়াতে বলি যে আমি বাংলাদেশের পোলা, আমি কিন্তু ইন্ডিয়ান না, আমি বাংলাদেশের। অর্থাৎ আমি যখন কথা বলবো আমার সাথে তোমাদের কথা বলা লাগবে, তা না বলে ওয়াজ করবই না। ইন্ডিয়ার ওয়াজ শুনেন, ওখানেও চিল্লে চিল্লি করে মানুষ কথা বলে। আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের সিরাজগঞ্জ জেলা নাকি? এই যে মামা তো আর ভাই আর খালাতো ভাই নাকি, যে আলোচনা করতেছি পাশাপাশি। বন্ধুরা আমার নবী কান্দে রে, জায়েদ কান্দে রে ভাই। আমার নবী আইছে কুরআনের দাওয়াত নিয়ে, কথা কোন ঠিক কিনা? এমন সময় উমামা কয় এ বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই রে বাবা, তারপরেও আমি কিন্তু তোমারে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করেই জানে, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে উমামা যখন ভালোবাসার কথা কইলা ফালাইছে, আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। মাইয়া দিয়া প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা জুমায় খুতবার সময় এই হাদিসটা পড়ে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি যাকে বলে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক? এইবার ওমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। এবারে সাকানার ডুমুরবাসীরা উমামার জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলা শুরু কইরা দিছে। আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ। কি নাম? একসাথে বলেন। আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায়া কয় এই মুহাম্মদ, এই তুমি এখানে কেন? আর আপনারও অধিক তাকাইছেন কে? আমি ওয়াজ করতেছি না তো অধিক তাকাইছেন কে? মানে ওবাইদুল্লাহ বলতেছে নবীরে তুমি হেনে কে? ওয়াজই তো বোঝে না, কোনে ওয়াজ করতেছি। কি খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাষা বুঝতেছেন না? এই পোলাপান সাইলেন্স, কথা বলা যাবে না। আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর আছে ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড়, আমার নবীর সাথে বয়সে অল্প দিনের কি ছোট বড়, এজন্য এইভাবে কথা বলতেছে। এই মোহাম্মদ তুমি হেরে কে? আমাদের বাড়িতে তো এরকম সময় কোনোদিন আসো না, আজকে কারণ কি? ওবাইদুল্লাহ ছিল খুব চালাক। আমার নবী বলতেছে ওবাইদুল্লাহ রে, আমি তোমাদের বাড়িতে আইছি, আসলে আমি আমার ইচ্ছায় আসি নাই, আমারে পাঠাইছে
ওবাইদুল্লাহ কয় কারণ কি? কারণ হইল আমি কালেমার দাওয়াত দেই, এজন্য আমার আপন জনদের কাছেও আমি গোপনে দাওয়াত নিয়ে আসছি। আল্লাহু আকবার। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, তুমি পুরা মক্কা মদিনা কইরা কইরা চালাকি করতে পারবা, কিন্তু আমার সাথে কোনো চালাকি চলবে না। আমার নবী কয় কি চালাকি করলাম? ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, আমি তোমার বিষয় ভালো কইরাই জানি। আমার নবী কয় কি জানো? ওবাইদুল্লাহ কয় মুহাম্মদ রে, তোরে মক্কার জমিনে মানুষ পাগল কয়। আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ওবাইদুল্লাহ রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়। ওবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত দাও বলে এই জন্য মক্কার মানুষেরা তোমারে মারতে চাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী কান্দে আর কয় ওবাইদুল্লাহ রে, মক্কার মানুষেরা আমারে মারতে চায়, এটাও সত্য। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, এইখানে কোনো চালাকি চলবে না, তুমি আমাদের বাড়িতে এসে পলাই যাও। আমার নবী কয় না 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 না, পালাই নাই। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, তোমার এত মানুষ পাগল কয়, এত মানুষ তোমারে মারতে চায়, একটা মাত্র কারণ, তুমি কোরআনের কথা বলো, কালেমার দাওয়াত দাও, কথা কোন ঠিক কিনা? আজকে যদি কোরআনের জন্য আমাদের জীবন যায়, তবুও কোরআন বন্ধ করবো না, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের জন্য, কালেমার জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? তিনি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর করে দেয়। এটাই বাঙালি। দেখছেন এখন লাভ বেশি হয়েছে আর সবাই আওয়াজ দিতেছে। সময় আসুক, এখন না বলছি, বক্তা আমি, শিক্ষক আপনি আমার ছাত্র। সময় আসলে বক্তা যা বলবে ছাত্র তাই করবে, কথা কোন ঠিক কিনা? আর তা যদি না করে ছাত্র বেয়াদব হবে, বেয়াদবের যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে ইয়াকিন দিলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। শুধু তাই না, কিতাবের ভিতর আছে একটা সুবহানাল্লাহ বলার পরে যে সুবহানাল্লাহর একটা গাছ তৈরি হলো, এক একটা গাছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি পাতা দিবে। এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে বসে তারাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করবে। এবার সব জিকিরের সওয়াব কাউকে না কাউকে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? কয় না এই মুরব্বি কোন দিকে আইছে রে? সুবহানাল্লাহর যে গাছ লাগাইলাম, গাছের মালিক কে? একসাথে বলেন কে? আপনার নাম? বসেন। ২০০০ টাকা জোরে করে মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, ২০০০ টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নবী হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই, সবাই বলেন আমিন। আর একটু জোরে করুন আমিন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো ডুমুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মাসুদুর রহমান ভাই, আলো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আলো আছে চুপুক বাইরা হাতে মোবাইল ফোন, ভালো
লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আপনাদের সুবহানাল্লাহ কয় যে আপনি গাছ লাগাইছেন গাছের মালিক কে একসাথে বলেন উল্টা পাল্টা কথা বলা যাবে না গাছের মালিক আল্লাহ হলো কেন গাছকে আল্লাহ লাগাইছে সুবহানাল্লাহ করছে কে আমরা কতক্ষণ গাছের মালিক আলহামদুলিল্লাহ বল আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতরে এত সুন্দর বাগান দেখা যায় ও জিবরাইল এই এক একটা গাছে এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে বসে জিকির করে ও জিবরাইল ফেরেশতাদের কি আমলের দরকার আছে কথা কয় না কে ফেরেশতাদের আমলের দরকার নাই এই জিকির করে জিকিরের সব চাইলে কি হইব ও জিবরাইল এই গাছটা লাগাইছে কি গাছের মালিক কে জিবরাইল কয় আল্লাহ চকানার ডুবুর জামে মসজিদের মাহফিল হয় একটা বক্তা আলোচনা করে গো আল্লাহ আর শ্রোতারা সামনের দিকে বসে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয় আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি আল্লাহ তুমি পবিত্র আল্লাহ কয় ও ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দা মাঝে মাঝে সুবহানাল্লাহ কইয়া বুঝায় আমি আল্লাহ পবিত্র আর আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে রায় দিয়া দিলাম আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আজকের মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না একসাথে বলেন পারে কি পারে না কোরআনের দাম আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই এইবার আপনারা কি আমার একটু সময় দিবেন না দিলে কোনো সমস্যা নাই কারণ কি প্রতিদিন রাত্রে কথা বলি গত রাত্রে কুষ্টিয়া করছি তার আগের দিন করার সময় ওই মাহফিলে আমাকে তুলে দিছে রাত 2:30 অর্থাৎ 2:30 বাদাম ভাড়া লাইছে একবারে ফজরের নামাজ আজান হয় তখন আমাকে মোনাজাত করবে কয় আবার এই মোনাজাত করেও শান্তি নাই জনগণ ধরছে ইমাম সাহেব রে হুজুর আমরা প্রধান বক্তার পিছনে নামাজ পড়বার চাই আবার ইমামতিও করা লাগছে কথা বলছেন তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আসার পরে আমার ভালো লাগছে কারণ আপনাদের মাঝে থেকে আমার কমিটি ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে 11টা থেকে 11:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ করা হবে তা আপনারা কি সবাই রাজি আছেন ওয়াজ চলবে না বন্ধ হবে একসাথে বলেন চলবে না বন্ধ হবে কোরআনের দাম আছে নাই আমরা কারা কারা কোরআনের পক্ষে নাই একটু হাত তুলে দেখান আরে কোন ওয়াজ করবো কোনে হ্যাঁ বুঝছি হাসি মাখা মুখ জান্নাতি মুখ জোরে করে সুবহানাল্লাহ এই হাসি মাখা মুখ যাদের যারা জান্নাতি মেহমান হতে চান তারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন পিছনে যারা যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন পিছন দিকে তাকায় দেখেন এত লোক কি ছিল না এখন লোক দিয়ে প্যান্ডেলটা ভরে যাইতেছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি নেই বেজার কেন বলে এটা কি বক্তার আকর্ষণে নাকি কোরআনের আকর্ষণে জোরে কোন কিসের আকর্ষণে এই কোরআনের আকর্ষণে যেই পাগলগুলো মাহফিলে আসতেছে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার কোরআনের দামটা কেমন ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আরে এই কোরআন তো সবার কাছে ভালো লাগবে না রে ভাই একজন কোরআন চালু করতে চায় আর এক বেঈমান বন্ধ করতে চায় কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআনের দাওয়াত দেয় আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার
বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কিসের নবী? একসাথে বলেন, আমার নবী রহমতের নবী রে ভাই। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। আমার নবী আমাদের নবী রে ভাই, শুধুমাত্র আমাদের নবী না, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী নদীর নবী, আমার নবী শুধুমাত্র নবীদের নবী না, আমার নবী তামাম জাহানের নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নবী পাইছি রে আমার চোখ আমার ডুমুর বাসীরা, ভালো করে শুনে নাও। ওই নবী আমার কোরআনের দাওয়াত দেয়। এইবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, কালেমার পতাকা উঠাইয়া দিছে। এইবার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে ভাই, কিতাবের উল্লেখ করা হয়। এইবার আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং শুরু হয়। আমার নবীকে কেমনে হত্যা করা যায়, আমার নবীকে কেমনে বন্দী করা যায়, আমার নবীকে কেমনে দেশ ছাড়া করা যায়, আমার নবীকে কিভাবে মারা যায়। এইবার বেঈমানরা একটা মিটিং দিল। মুহাম্মদ এমন ভাবে কালেমার দাওয়াত দেয় রে, এই কালেমার দাওয়াত যদি বন্ধ করা না হয়, সব মানুষ মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবীর কালেমা বন্ধ করতে চাই রে আমার কানার ডুমুর বাসীরা। আমার নবীকে মারার জন্য আবু জাহিল, উতবা, সাহেবা, হুতাইবা, মুগীরা, এই বড় বড় বেঈমানরা একটা মিটিং এর সিদ্ধান্ত দিল, মুহাম্মদ রে যেইখানে পাইবা ওইখানে হত্যা করবা না। উযুবিল্লাহ কম। আমার নবীরে মারতে চায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, যা যা জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও এই মুহূর্তে এদের মাঝে থাকা যাবে না, এই মুহূর্তে মক্কা ছাড়তে হইব। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? একসাথে বলেন, আমার নবীর 6 জন ফুফি ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর বড় ফুফির নাম উমামা। কি নাম? একসাথে বলেন, আমার নবীর বড় ফুফির নাম উমামা। এইবারে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনি যাবেন আপনার ফুফির বাড়ি। হুকুম দিছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলছে যাইতে হইব ফুফির বাড়ি, কালেমার দাওয়াত নিয়ে যাও, আগে নিজেদের মধ্যে প্রচার করা শুরু কইরা দাও। আমার নবী তখনও কিন্তু কালেমার দাওয়াত দেয় গোপনে। আল্লাহু আকবার কর। আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে ফুফি বাড়ি যাইয়া রে ভাই, আমার নবী ডাকে দেয় ফুফি, আমার নবীর বড় ফুফি মামা। গেটটা খুইলা মুহাম্মদের গলার আওয়াজ পাইয়া দৌড়াইছে। আমার নবীর বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বড় ফুফি মামা কই বাবা মুহাম্মদ, ও বাবা তোমার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী কান্দে আর কই ফুফি রে, ও ফুফি আমার মা নাই, ও ফুফি আমার বাবা নাই, আজকে আমার মনের কথা বলবো এমন কোন জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি মারাইছি বাবু, হারাইছি, হারাইছি দূরের মায়া
আপন বলতে কেহ এই জগতে নাই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই সেই মায়া মাই ভালোবাসে সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার কি ভাই অসল বনি সবাই বলেন চলবে যদি আপনাদের কষ্ট হয় আমার বলতে পারেন লোক কিন্তু আশার উপরেই আছে লোক কিন্তু আশার উপরেই আছে আপনারা মনে করলে এই লোকই শেষ আমি মোনাজাত ধরবো তার আগেও দেখবেন লোক আসতেছে এবার আপনারা বলেন কোরআনের দাম আছে নাই একসাথে বলেন আছে নাই যার ভিতর কোরআনের প্রেম আছে যার ভিতর নবীর মুহাব্বত আছে তারা ঘরের ভিতর থাকতে পারবে না পাগলের মতো মাহফিলে ছুটে আসবে এর জন্য আমি মাঝে মাঝে গান গাই আপনারা আমার সাথে একটু গান ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান প্রেম তো মরে না বলেন প্রেম তো এগুলো তো পারবে না ভালো জিনিস দিলে পারবে না আজকে একটা গান বাই করে হে গান শেয়ার মারা করে হালায় আছে না নাই একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খুদার নূরে ফাগর জালে তো মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আল্লাহু আকবার বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে আর কয় ফুফি রে ও ফুফি মক্কার মানুষেরা আমার পাগল কয় ফুফি রে মক্কার মানুষেরা আমারে মারতে চায় আমার নবীর বড় ফুফি উম্মাম্মা আমার রহমাতাল লিল আলামিন রে জড়ায় দইরা কান্দে আর কয় বাবা মুহাম্মদ
ও বাবা এই কালেমার দাওয়াতটা তুমি বন্ধ কইরা দাও ও বাবা রে ও বাবা এই কালেমার দাওয়াত যদি তুমি বন্ধ কইরা দাও রে বাবা আর কেউই তোমারে মারবে না কেউই তোমারে পাগল হবে না আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আমার চোখ কানার ডুবুর বাসীরা ভালো করে শুই না নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর ছেলে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ কোরআনুল কারীমের ভিতরে এই নামটা উল্লেখ করা হয় ভালো করে শুই না নাও কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র নাম হলো যায়েদ এইবার যায়েদ আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীর চোখের পানি দেখা যায়েদ কান্দে আমার নবী কান্দে যায়েদ কান্দে আর কয় আব্বা ও বাবা গো আপনি চোখের পানি ফালাইবেন না আব্বা গো ও বাবা আপনি যদি চোখের পানি ফালায়া কান্দেন আমি যায়েদ সইতে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কান্দে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র যায়েদ তার রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুইসা যায় আমার নবীর চোখের পানি মুইসা দিয়া যায়েদ কান্দে আর কয় আব্বা জান ও বাবা তুমি যদি চোখের পানি পালায়া কান্দরে বাবা আমি যায়েদ সইতে পারি না ও বাবা ও কান্দার পাই ও বাবা মুহাম্মদ তুমি চোখের পানি ফলায়া কান্দো না ও বাবা মুহাম্মদ তুমি যদি চোখের পানি ফলায়া কান্দো রে বাবা আমি তোমার বড় বুকে বইলা দিলাম রে বাবা আমার কলিজার ভিতরে আগুন লাগা যায় এই আগুন দুনিয়ার কোন পানি দিয়া নিবানো যাবে না জোরে জোরে কোন কথা ঠিক কি না ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আমার নবী কান্দে যায়েদ কান্দে রে ভাই উমা বাউ কান্দে আমার নবী কান্দে আর কয় যায়েদ ও বাবা যায়েদ আমার পুপি বোঝে না রে বাবা যায়েদ আমার পুপি যদি বুঝতো এই কালেমার ভিতরে কি মজা এই কোরআনের ভিতর কি মজা তাইলে আমার পুপি এই কালেমা বন্ধ করতে বলতো না জোরে জোরে কোন কথা ঠিক কি না আমি কথা বলতেছি কোরআন নিয়ে কি নিয়ে জোরে কোন কোরআনের দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই এই কোরআনের আলোচনা সবার কাছে কি ভালো লাগবে কিছু লোক বেঈমানি করবে কথা কোন ঠিক কিনা আমার নবী ওয়াজ করছে যেই মাঠে আমার নবী ওয়াজ করে বের হয় আর বেঈমান যা ওই মাঠের ভিতর প্রবেশ বলছি আমার ওই টাইম নাই এইবার কোরআনের কথা কি ভালো লাগে কি লাগে না একসাথে বলেন লাগে কি লাগে না বন্ধুরা রে আমার কি কে ও নারে তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে ভাই যেভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে সভাপতি সাহেব আসাতে বেদার হইলেন নাকি কোনটা এটা আপনি এটা আলহামদুলিল্লাহ সভাপতি সহ সভাপতি আর সভাপতি একটাই সভাপতি আসছে
তার জন্য আমি আগেই দোয়া করছি, কথা কোন ঠিক কিনা কি বলি নাই? কারণ সভাপতি সাহেব মনে একটু ভালো লাগতেছে না? আচ্ছা, সভাপতি মানে কি জানেন? হ্যাঁ, সবার উপরে কোনে সভাপতি? হ্যাঁ, একটু বড় দিয়ে তাই উপরে উঠছে, তার উপরে না আমি না, ও তার নিচেই তো। হ্যাঁ ভাই উপরেই দিয়ে দিছে। আচ্ছা ভাই উপরে থেকে নামাই। আচ্ছা, সভাপতি এর অর্থটা আমি আগে বলি। সভা মানে কি? এই একটা মজলিস। সভা মানে কি? মজলিস। আর পতি মানে? পতি মানে কি? জামাই। পতি মানে হালাল পথে আল্লাহ যেন কইরা খাওয়াই কামাই। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে আজকে অনুষ্ঠানের জামাই উপস্থিত, প্রধান বক্তা উপস্থিত, ভালো হবে না খারাপ হবে? একসাথে বলেন। আমার কণ্ঠটা বসা কি জন্য? আমার ঘুম নাই ভাই। এক নম্বরে আমার অভাব লোক ঘুম। আমি যেই ওয়াজ করতেছি, আপনারা যদি কথা না বলেন আমার সাথে, আমি কিন্তু ওয়াজ করতে উঠে ঘুমায় যাব। আল্লাহ আকবার কোন। এবার আলোচনা চলবে না, বন্ধ হবে। শয়তান কিন্তু ধোঁকা দিবে। আমরা শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহর পক্ষে। আরেকটু জোরে বলেন, কার পক্ষে? এর ভিতরে দেখবেন শয়তান এসে কান ধরে ওঠ, একটা আগুন বিড়ি খায় আসি। আছে না নাই? বিড়িখোর আছে না? আছে। এখন ভাই রাগজানি করেন না, আলোচনা ধীরে ধীরে আসবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার নবী কার বাড়ি গেছে? হ্যাঁ হ্যাঁ, ফুফু বাড়ি। এই তো মনে রাখছে, শ্রোতা ভালো হবে তাই অর্ধেকও পাইনি। হ্যাঁ, কাম হইছে। সুবহানাল্লাহর অর্থ জানি কি? উফ, কে রে? কাম হইছে। আজকে রস কাজে লেগে গেছে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি যখন ইন্ডিয়াতে যা ওয়াজ করি, তখন ইন্ডিয়াতে বলি যে আমি বাংলাদেশের পোলা, আমি কিন্তু ইন্ডিয়ান না, আমি বাংলাদেশের। অর্থাৎ আমি যখন কথা বলবো আমার সাথে তোমাদের কথা বলা লাগবে, তা না বলে ওয়াজ করবই না। ইন্ডিয়ার ওয়াজ শুনেন, ওখানেও চিল্লে চিল্লি করে মানুষ কথা বলে। আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের সিরাজগঞ্জ জেলা নাকি? এই যে মামা তো আর ভাই আর খালাতো ভাই নাকি, যে আলোচনা করতেছি পাশাপাশি। বন্ধুরা আমার নবী কান্দে রে, যায়েদ কান্দে রে ভাই। আমার নবী আইছে কুরআনের দাওয়াত নিয়ে, কথা কোন ঠিক কিনা? এমন সময় উমামা কয়, এ বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই রে বাবা, তারপরেও আমি কিন্তু তোমারে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করে জানে, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে উমামা যখন ভালোবাসার কথা কইলা ফালাইছে, আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। মাইয়া দিয়া প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা জুমায় খুতবার সময় এই হাদিসটা পড়ে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি যাকে বলে, মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইবার ওমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। এবারে সকানার ডুমুরবাসীরা উমামার জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলা শুরু কইরা দিছে। আমার নবীর ফুফাতো ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ। কি নাম? একসাথে বলেন। আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, এই মুহাম্মদ, এই তুমি এখানে কেন? আর আপনারও অধিক তাকাইছেন কে? আমি ওয়াজ করতেছি না তো অধিক তাকাইছেন কে? মানে ওবায়দুল্লাহ বলতেছে নবীরে তুমি হেনে কে? ওয়াজই তো বোঝে না।
কোনে ওয়াজ করতেছি কি খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাষা বুঝতেছেন না? এই পোলাপান সাইলেন্স, কথা বলা যাবে না। আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর আছে ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড়, আমার নবীর সাথে বয়সে অল্প দিনের কি ছোট বড়, এজন্য এইভাবে কথা বলতেছে। এই মোহাম্মদ তুমি এখানে কে? আমাদের বাড়িতে তো এরকম সময় কোনোদিন আসো না, আজকে কারণ কি? ওবাইদুল্লাহ ছিল খুব চালাক। আমার নবী বলতেছে, ওবাইদুল্লাহ রে, আমি তোমাদের বাড়িতে আইছি, আসলে আমি আমার ইচ্ছায় আসি নাই, আমারে পাঠাইছে ওবাইদুল্লাহ। কয় কারণ কি? কারণ হইল আমি কালেমার দাওয়াত দেই, এজন্য আমার আপন জনদের কাছেও আমি গোপনে দাওয়াত নিয়ে আসছি। আল্লাহু আকবার। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, তুমি পুরা মক্কা মদিনা কইরা কইরা চালাকি করতে পারবা, কিন্তু আমার সাথে কোনো চালাকি চলবে না। আমার নবী কয় কি চালাকি করলাম? ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, আমি তোমার বিষয় ভালো কইরাই জানি। আমার নবী কয় কি জানো? ওবাইদুল্লাহ কয় মুহাম্মদ রে, তোরে মক্কার জমিনে মানুষ পাগল কয়। আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ওবাইদুল্লাহ রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়। ওবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত দাও বলে এই জন্য মক্কার মানুষেরা তোমারে মারতে চাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী কান্দে আর কয় ওবাইদুল্লাহ রে, মক্কার মানুষেরা আমারে মারতে চায়, এটাও সত্য। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, এইখানে কোনো চালাকি চলবে না, তুমি আমাদের বাড়িতে এসে পলাই যাও। আমার নবী কয় না 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 না, পালাই নাই। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, তোমার এত মানুষ পাগল কয়, এত মানুষ তোমারে মারতে চায়, একটা মাত্র কারণ, তুমি কোরআনের কথা বলো, কালেমার দাওয়াত দাও, কথা কোন ঠিক কিনা? আজকে যদি কোরআনের জন্য আমাদের জীবন যায়, তবুও কোরআন বন্ধ করবো না, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের জন্য কালেমার জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? ভাই আমি যে আলোচনা করতেছি, আলোচনাটা কি আপনারা শুনবেন? কোনো কথা বলা যাবে না, এদিক সেদিক কোনো দিকে মন দেওয়া যাবে না। আমি যে আলোচনাটা করতেছি, আমার নবী এখন কার বাড়ি আইছে? ফুফুর বাড়ি। কার বাড়ি? এই ফুফুর বাড়ির থেকে আমার নবী যাবে আবার মক্কায়। মক্কায় যাওয়ার 3 দিন পরে, কয়দিন? 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গরম ওয়াজ, টাটকা ওয়াজ। এখন তো মুসলমানের অভাব নাই, আর যখন সূরা ইয়াসিন নাজিল হয় আমার নবীর কাছে, ওই মুহূর্তে মুসলমানদের সংখ্যা কিতাবের ভিতরে আসছে 18 থেকে মাত্র 19 জন। তখনকার ইসলামের কথা, কত কষ্টের দিন, কথা কোন ঠিক কিনা? এ আলোচনা চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই ওবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি যে কালেমার দাওয়াত দাও, তুমি যেই কোরআনের কথা বলে, এই কোরআনের কি কোনো দাম আছে? আপনারা বলেন দাম আছে না নাই? দাম আছে। একসাথে বলেন আছে না নাই? যেটা কোরআনের কথা শোনার পরেও চুপ থাকবে, আল্লাহ তাকে প্যারালাইসিসের অসুখ দেয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? জোরে কোন জবান দিছে কে? আল্লাহ। এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ। এখন ঠিক আওয়াজ দিতে যাও, মনে করছো কি কথা কিভাবে বের করতে হয়? হ্যাঁ, এবার কোরআনের কথা চলবে না বন্ধ হবে?
আল্লাহ এই জবানটাকে আল্লাহ মধুরময় করে দিক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কই ভাই উবাইদুল্লাহ, ও ভাই কোরআনের দাম আছে, কালেমারও দাম আছে। উবাইদুল্লাহ কই ভাই রে ভাই আমি একটু পরীক্ষা করতে চাই, পরীক্ষা দিতে পারবানি? ভালো করে শুনেন। আমার নবী কই ভাই উবাইদুল্লাহ রে, কত মানুষ তো কত পরীক্ষা করলো রে ভাই, তুমি আর কি পরীক্ষা করবা? আমার চাচাই তো কম করে নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার চাচা পরীক্ষা করাইতে যায় আকাশের তা চাঁদ কাটাইছে, শুধু তাই না পুরা খেজুরের বিচি আইনা দিছে, সেখান থেকেও গাছ বানাইছে, কথা কোন ঠিক কিনা? আমার কবি কই ভাই উবাইদুল্লাহ রে তুমি কি এমন পরীক্ষা করতে চাও? উবাইদুল্লাহ কই ভাই রে ভাই আমাদের বাড়ির সামনে একটা বড় পাহাড় আছে। কি আছে? আমাদের বাড়ির সামনে বড় একটা পাহাড় আছে রে ভাই, ওই পাহাড়ের উপরে উঠতে হবে, সশরীরে আবার নিচে নামতে হবে। ওই পাহাড়ের উপরে যদি উঠতে পারো আবার সশরীরে যদি নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কোরআনের দাম আছে, তাইলে বুঝবো তোমার কালেমার দাম আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে, পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে, সাগর চলে আমার আল্লাহর হুকুমে। ওয়াল জিবালা আওতাদা, সবকিছু কার হুকুমে? একসাথে বলেন কার হুকুমে? আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ তুমি যদি বলো পরীক্ষা আমি দিতে পারবো, আমার আল্লাহর হুকুমে আমি পাহাড়ে উঠবো এবং নিচে নামবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী যখন পাহাড়ে উঠতে চায়, আমার নবীর বড় কবি উমামা দৌড়ায় আমার নবীরে আঙ্গা দইরা কয়ে এ বাবা মুহাম্মদ, উবাইদুল্লাহ আমার ছেলে, ছেলে কেমন মা জানে কি জানে না? একসাথে বলেন। এইবার বড় পুপি উমামা কয় বাবা মুহাম্মদ, ও বাবা আমার সন্তান উবাইদুল্লাহ খুব চালাক, আমার সন্তান উবাইদুল্লাহ তোমারে মারতে চায়। ও বাবা মুহাম্মদ আমার সন্তান চালাকি কইরা তোমারে পাহাড়ে উঠতে বলছে, ওই পাহাড়ে ওঠা যাইব না, ওই পাহাড়ে যাওয়া যাবে না। বলে কারণ কি? কারণ কি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, সূরা নামল তাফসীর পড়লে ওয়াজ পাওয়া যাইব, সূরা নামল তাফসীর পড়লে ওয়াজ পাওয়া যাইব। নামল শব্দের অর্থ পিপিলিকা, কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার নবীর বড় পুপি উমামা কই বাবা মুহাম্মদ ওই পাহাড়ে যাওয়া যাইব না। আমার নবী কয় ও ফুবি কেন যাওয়া যাইব না? এইবার ফুবি কান্দে আর কয় বাবা মুহাম্মদ রে, ওই পাহাড়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। কয় প্রকার? জোরে কম। 93 প্রকারের পিপিলিকা আছে রে বাবা মুহাম্মদ। ওই পিপিলিকার ওই পাহাড়ে কোনো মানুষ যাইতে পারে না। ওই পাহাড়ে যদি কোনো উট ছাইরা দেওয়া হয়, ওই উট আর ফিরে আসে না। দুম্বা ছাইরা দিলে দুম্বা ফিরে আসে না, মানুষ ছাইরা দিলে মানুষ ফিরে আসে না। ওই পাহাড়ে তোমারে যাইতে দেব না। ওই পাহাড়ে যদি তুমি যাও রে বাবা, তুমিও ফিরে আসতে পারবা না। আমার নবী চোখের পানি পালায়া কান্দে আর কই বুবি রে, ও বুবি রে, আজকে তুমি আমারে বাধা দিতেছ রে ফুফি। আমারে মুখকার মানুষেরা পাগল কয়, আমারে মারতে চাই রে ফুফি। আজকে আমার মা যদি জীবিত থাকতো রে ফুফি, আমার জনম দুখুনি মা
আমি মুহাম্মদের জন্য পাগল হইয়া আমার পিছনে পিছনে ঘুরতো। আমার যদি কেউই মারতো আমার মা মারতে দিত না। আমার পেটে ক্ষুধা লাগলে আমার মা খাবার খাওয়ানোর জন্য পাগল হইতো। কথা কোন ঠিক কিনা? আমার নবী কই বুবি রে আমি ওই পারে উঠবো রে বুফি, আমি আমার হুকুমে নয় আমার আল্লাহর হুকুমে উঠবো। ও বুবি জানোনি এই পার চলে আমার আল্লাহর হুকুমে। তুমি যেই পিপিলিকার কথা বললা এই পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার উবাইদুল্লাহ কয় যদি তোমার তাই সাহস থাকে, তোমার কোরআনের যদি দাম থাকে, কালেমার যদি পাওয়ার থাকে, যাও ওঠো। আপনারা বলেন আমার নবী পাহাড়ে উঠতে পারবে কি পারবে না? একসাথে বলেন পারবে কি পারবে না? আর আমি তো আগেই বলছি আমার নবী পাহাড়ের নবী, আমার নবী পিপিলিকারও নবী। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে পাহাড়ের কিনারায় যখন দাঁড়াইছে আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবী উঠবে পাহাড়ে। আমি আল্লাহ অনুমতি দিলাম ওই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে রে সব পিপিলিকায় আমার বন্ধু নবীর খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়ায় জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? জিবরাইল কয় হুজুর আপনি পাহাড়ে উঠবেন, আমার আল্লাহ বইলা দিছে পাহাড়ে যত পিপিলিকা আছে সব পিপিলিকা আপনাকে দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল যাও 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 পাহাড়ে বইলা দাও। উবাইদুল্লাহ কয় কি রে কারাতে কথা কয়? উবাইদুল্লাহ দেখতেছে আমার নবী পাহাড়ে কিনারায় নিচে কার সাথে ধরে কথা কয়। উবাইদুল্লাহ কয় মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় আমার নবী কি পাগল হয়েছে? আমার নবী কথা বলে জিবরাইলের সাথে। উবাইদুল্লাহ কয় কার সাথে কথা কয় রে? মানুষ তো নাই। আমার নবী যাহা দেখে সবাই কি তাহা দেখতে পায়? একসাথে বলেন এইবারে জিবরাইল যায় পাহাড়ে যাইয়া সব পিপিলিকারে ডাক দিয়া কয় পিপিলিকার এই দলেরা এই মুহূর্তে তোমাদের মাঝে কে আসবে জানোনি? রহমাতাল লিল আলামিন নবী আইবা। ও পিপিলিকার দলেরা ওই নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় কপাল কিন্তু পুইরা যাইব। পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? আর সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না। এই মোল্লার সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না। আজকে আমাদের বিরোধিতা করবা যদি করো, রাস্তায় কুকুর মরলে জানাজা হয় না, বিড়াল মরলে জানাজা হয় না। আলেম ওলামার বিরোধিতা করলে কুকুরের মতো মরতে হবে। কথা কোন ঠিক কিনা? ভালো হয়
এরা ভালো হয় যখন মা বাপ মইরা যায়, তখন এসে হুজুর আমার মা মইরা গেছে, আছে না নাই? এজন্য আমি বলি তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা। আর লাগবে না, গলা এমনি নষ্ট, যত কষ্টই হোক রাত 11টা 11:30 বাজানি লাগবে। ভাই 11টা বাজে গেছে, আলহামদুলিল্লাহ আর আছে আধা ঘন্টা। এটা মাইক ম্যান না, এই মাইক ম্যান হয়ে দেখেন কি করতেছে। তাহলে কোন অন্য অন্য জায়গায় মাইক ম্যানরা কয় হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ও কয় হুজুর সারা রাত। দেখছেন নি? আল্লাহ মাইক ম্যানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুরা রে আমার, আলোচনা কিন্তু ভালো করে শুনতে হইব। আমার নবী কোথায় উঠবে? সূরা কোন? পাহাড়ে কি আছে? কয় প্রকার? হ্যাঁ পাঁচ ধরে ভালিছে, বুঝছি, কাজ হইব। হ্যাঁ ওরে আল্লাহ এখন কই দিয়ে রাখবো। চাচা যত মজাই লাগুক, এই যে লোকগুলো আবার ঘুরে আনাইছি, এত সহজ না। বক্তা হওয়া এত সহজ না। একটা বক্তা হইতে গেলে চতুর্দিকে তার চোখ রাখতে হয়, সবার মন জয় করতে হয়। মাঝে মাঝে শান গাই, এই যুবকদেরকে আটকা রাখি, এতই সহজ। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী পাহাড়ে উঠবে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সব পিপিলিকা আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিপিলিকাদের ভিতরে যে বড় নেতা, ভালো করে শুনেন কিন্তু, এইবার নেতা সব পিপিলিকাদেরকে ডাক দিয়ে একটা মিটিং দিছে, বৈঠক দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা যে মাছ খাই, মাছ তো চেনেন নাকি? সবাই কম বেশি খাই। এই মাছের কিন্তু জবান ছিল, কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি। মাছ কথা বলতো, এই মাছ রাস্তা দিয়ে হাঁটতো, সুবহানাল্লাহ। কিন্তু এই মাছ এমন একটা অভিশপ্ত হলো, যার কারণে ওর রাস্তা বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। আল্লাহ কয় এমন শাস্তি দেওয়া হলো যে অন্য অন্য পশু পাখি একটা মুরগি খাইবা, তাও বিসমিল্লাহ করে জবাই করা লাগবে। কথা হয় না কে? একটা গরু খাইলে, একটা ছাগল খাইলে জবাই করার আগে যদি মারা যায়, ওরে খাওয়া যাবে। কিন্তু মাছের ব্যাপারে মাছ কাটার আগে যদি মরে, তাও ওরে খাইতে পারবেন, আবার কাটার পরে মরলেও খাওয়া যাবে। ওরে ভর্তা করে খাবেন, বাইরে খাবেন, যেভাবে খাবেন, খালে খাবেন আর খাবেন। ভাই ওয়াজ খালি শুনলে হবে না, বুঝতে হবে। এই ওয়াজ কেরা করে? হ্যাঁ, গোপন তত্ত্বকেরা ফাঁস করে রে। আজকে ধীরে ধীরে ফাঁস করে দেব। গরু যে খান, গরুর কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে? এই গরুর কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে। গরুর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছে, সূরাটার নাম হচ্ছে বাকারা। সুবহানাল্লাহ। এই বাকারা আল্লাহ তাআলা সূরাটা নাযিল করছে, এইখানে গরুর কাহিনী উল্লেখ করা আছে। আজকে এত ফতোয়া দাও, কিন্তু ফতোয়া দেওয়ার আগে একটাবার চিন্তা করতে হয়। এত ফতোয়া না দিয়ে একটু চিন্তা করো যে একটা মানুষ এই যে কত রঙ বেরঙের কাপড় নিয়ে মসজিদে যা নামাজ পড়তেছে, নামাজ হয়, কিন্তু একটা মানুষ মারা গেলে কোনো রঙিন কাপড় চলে না, ডাইরেক্ট সাদা কাপড় কেন দেওয়া? একটা রিসার্চ করো, চিন্তা করো।
এই যে আম পাতা জাম পাতা কত পাতা দেখেন, মানুষ মারা গেলে কোনো পাতা দিয়ে গরম পানি করা হয় না, একমাত্র বোরের পাতা দেওয়া হয়। কারণটা কি? এটা নিয়ে তো চিন্তা করো না, এটা নিয়ে গবেষণা করো না। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে আম পাতা জাম পাতা কোনো পাতায় এত কিছু হয় না, একমাত্র বোরের পাতা দিয়ে কেন গরম পানি করা হলো? 1400 বছর আগে নবী কেন